একজন জেনারেল শিক্ষিত হইয়া সারা পৃথিবীর 6 জন তাবলীগের সেরা মুরব্বী যদি কোনো বৈঠক হয়েছে তার ভিতরে আব্দুল মুকিত সাহেব একজন। এত বড় শিক্ষিত, এত বড় ধনী হইয়া নিজের মিটাই দিয়েছে। ও জেনারেল শিক্ষিত ভাই, তুমিও নিয়ত রাখো, আল্লাহ যদি আমার ইঞ্জিনিয়ার বানায়, আমার কর্ম সব কিছু যে আমি এভাবে তাবলীগের পিছনে সময় লাগাবো, আমি এমন একজন মানুষ হব, তাহলে তোমার জেনারেল লেখাপড়া সব ইবাদতে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। তুমি নিয়ত রাখো, আমি যদি এমপি হতে পারি, তাহলে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের মতো এমপিগিরি করব। আমি যদি এমপি হতে পারি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো এমপিগিরি করব। আমি যদি কি বলে এমপি হতে পারি, তাহলে উসমানের মতো, আলীর মতো, এরকম আমাদের পূর্বপুরুষ বাদশা হারুনুর রশিদ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর রহিমাহুমুল্লাহ, এই সমস্ত বড় বড় দলিলুল কদর আলেম খলিফারা যেমন ছিল, আমিও রাষ্ট্রটারে ওইভাবে পরিচালনা করব। তাহলে সারা জীবন ভরে যত রাজনীতি করবা সব তোমার ইবাদতে পরিণত হবে। পোশাক পরবা, এদিক উলট পালট করে যেটা মনে আসে, পোশাক পরবেন, এই পোশাক আপনার ইবাদত। যদি পোশাকটা হয় নবীওয়ালা পোশাক, আমার নবী তো জীবন ভরে জিন্সের প্যান্ট পরতেন। আরে বিয়ের দিন তো পরছি, পাশাকর করে প্যান্ট পরে নবী বিয়ে করতে গেছি। তুমি যা ভরেন কে ধরা খাইছে এই জায়গা। এই সুন্নতের খিলাফ, আমি বলতে গেলে সময় বেড়ে যাওয়ার সময়ও নেই। সুন্নতের তরফ করতে কষ্ট, বুঝলেন তো? আমার প্রিয় যুবকরা, তোমরা আমার বন্ধু, তোমরা বেশি শুনবা। সুন্নত আমল করতে সহজ, সুন্নতের মধ্যে শান্তি, সুন্নতের শান্তি কষ্ট। এই যে আমি পায়জামা করছি, এর নিচে কোনো ছোট বড় কিছু ভরা লাগে না, লুঙ্গিরও তো ঢিলা ঢালা, নিচে বসতে দেবেন, ওকে, চেয়ারে বসতে হবে, ওকে, টেবিল ফর উঠে বসতে হবে, হ্যাঁ পানি। আর তুমি যা বুঝে গেছো, চেয়ার না দিলে তুমি বসতেই পারো না। নিচে যদি খাবারের ব্যবস্থা, এই মুড়ায় কোনো মতে টাইনি কিনে বলছে, এবারে নিজেরই লজ্জা লাগতেছে, জায়গা মতো দুই এক দেশ হারিয়েছে। বললে কে যা বললে মানুষের সামনে যাওয়া যায় না। পরে হাঁটার পরে কত কষ্ট, পেশাব করতে বসতে বলছি, বসতে হলে আরো টাইট হয়ে যাবে না, পেশাব বেরোবে না, এমন টাইট হয়ে গেছে পেশাব বেরোবে না। তাহলে যা করে তোমার দাঁড়াই মতো লাগে কুত্তর মতো, তুমি যা ভরবাকে কুত্তরে দাঁড়াই মতো, তুমি ওই প্যান্ট করলে দাঁড়াই মতো লাগে, তাহলে তুমি তা ভরবাকে, কত শান্তি। আল্লাহ রহমতে ঢিলা ঢালা জামা পরি, ঢিলা ঢালা পায়জামা পরি, চলতে ফিরতে উঠতে বসতে কত মজা। বাড়ি একটা খারাপ দেখা যায় তাও যায় না। আমি তো কালা মানুষ, আমার সুরত চেহারা নাই, তাইতে আমি যত সাজি তত খারাপ দেখা যায়। এই হুজুরকে দেখছেন কি সুন্দর, চাঁদের মতো, এই পোশাকে কেমন সুন্দর লাগে। তোমার যদি বেশি পছন্দ নয়, কমপক্ষে তোমার ওই পোশাক মরার সময় পরায় পাঠাই দেবো। বেঁচে থাকতে বললে না, মরার সময় তোমার পাঞ্জাবি পরাই দেবো, তবে ওই পাঞ্জাবিতে সেলাই দেবো না, আর সেলাই কাপড়ে যা লাগবে একটা পকেটও থাকবে না, যে চাইলে না ভাই চালিয়ে কবরে যে বিড়ি কিনে খাওয়া, খালিয়াতে পাঠাই দেবো। প্রত্যেকটা সুন্নতের আমলের মধ্যে শান্তি। দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা বলতে, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাচ্ছি তো রাখা হয়ে গেছে, আরো কত সুন্দর দেন ফোম স্পঞ্জ করে। এই দাড়িকে কোনো জায়গায় শোয়া লাগলে সেও খুশি হবে, নরম, ঠিক না? আর দাড়ি কাটার সময় যত ভালো ধারালো বেলেট দিয়ে কাটেন, ব্যথা একটু করবে। আর যদি সেলুনিতে কাটেন আর আপনার পয়সা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনি যদি ফাঁকি বুকি দেন, তাহলে নাকি আপনার ভালো বেলেট বেসাইছি দেবেন। বেলেট একটা ধরছে, খরাত 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 শব্দ, মুখ লাল হয়ে গেছে, কি ছাগল চুরি তার মানে 10টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে 3-4 জনের শেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে। এই বেলেট কি আর বেলেট আছে, সে কাশি হয়ে গেছে। এই আল কাটা বেলেট দিয়ে তাই দিয়ে শাস্তিছে, মুখ খাম লাল করে বেলেছে, এই হিসাবে তার ব্যথা। এরপরে কাটি যদি ছাড়িয়ে দিছে, একদিন পরে একটু আগা বেরিয়ে না, এই মুখ দিয়ে জারে ডলা দেবেন, সিরিজ কাবুলের মতো চুরি দেবেন। কারে দেবেন সেটা আপনার ব্যাপার, জারে ডলা দেবেন।
তাহলে কাটতেও কষ্ট, কাটার পরেও কষ্ট, আর দাড়ি রাখলে দাড়ির কাটার ভিতরে আর রাখার ভিতরে আরেকটা বেশ কম। দাড়ি হলো ইমানের ডাল, প্রত্যেকটা সুন্নাত ইমানের ডাল। আপনি টুপি মাথায় থাকতে টুপি খোলা অবস্থায় যা বলতে পারবেন, মুখে যে মাঝে মাঝে কথা বলতে পারবেন, টুপি বড় অবস্থায় তা পারবেন। যদি কেউ গালাগালি করাই লাগে একান্ত একটু গালাগালি করতে হবে, কিন্তু টুপি মাথায় গুলো পারতেছি না, বারবার ফিটি মধ্যে টুপি মাথায় গুলো পারছি, টুপি মাথায় গুলো পারতেছি না, পরে যে আর ঠেয়াতে পারছি না, পরে টুপি খুবই ঠিক আছে, ঠিক কিনা? তাহলে এই টুপি সুন্নাত এটা ইমানের ডাল, জবানকে কন্ট্রোল করছে, ঠিক না? দাড়ি কাটা অবস্থায় যা বলতে পারছেন আর যা করতে পারছেন, দাড়ি রাখলে কি তা পারা যায়? দাড়িতে বিবেক আটকা গেল না। দাড়িওয়ালা মানুষের মেয়েটার দিকে ভাবে তাকাবো, মানসিক কি করে? একজন দাড়িওয়ালা মানুষ, আমি এই ভাষা ব্যবহার করবো, মানসিক কি করে? এই মানসিক ভয়টাও ভিতরে আছে, এটাই ইমানের লক্ষণ, এটাই ইমান। এই দাড়িতে আপনাকে অনেক কিছু থেকে কন্ট্রোল করে রেখেছে। মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, এই অবস্থা কি কোনো একটা সুন্দরী মেয়ে রাত ধরে হাঁটা যায়? পরের একটা মেয়ে রাস্তায় যাচ্ছে এই বলে হাত ধরিয়ে পারবেন, কিন্তু যুবকরা তো কত 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 কিছু ধরতেছে। অথচ একজন দাড়ি টুপিওয়ালা মানুষ একটা মেয়ের গায়ে হাত দিতে পারবে না, কারণ ওই যে টুপি পাগড়িতে তারা খেয়ে ফেলে। প্রত্যেকটা সুন্নাত ইমানের ঢাল, প্রত্যেকটা সুন্নাত ইমানের ঢাল, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য বলছে ইবাদত সংক্ষেপে নিয়ে আসছি। ইবাদত হলো যা আল্লাহ হুকুম নবীর তরিকায় পালন করবেন, ওইটা দুনিয়ার কাজ হলিও আপনার ইবাদত হবে। এই যুবক, জামাটা পরবা, ডান হাত আগে ঢুকাও, বাম হাত পরে ঢুকাও, বোতামটা লাগাও, পরাও হবে, ইবাদত হবে, সুন্নত হয়ে যাবে। বাম হাত আগে ঢুকাবা, ডান হাত পরে ঢুকাবা, বোতাম লাগাবা, পরা হবে, ইবাদত হবে না। ডান পা যাবার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, বেল্টটা গাইয়ে দাও, পরাও হবে, ইবাদত হবে, 100 শহীদের সুন্নাত সওয়াব পাইবা। আর বাম পা আগে ঢুকে যা, ডান পা পরে ঢুকাবা, পরা হবে, ইবাদত হবে না। জুতোর মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরা হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইলা, বাম পা ডান পা পরে ঢুকাইলা, পরা হবে, ইবাদত হবে না। বিস্কুট খান খাইবা, ডান হাত দিয়ে খাইবা বিসমিল্লাহ কইয়া, খাওয়াও হবে, ইবাদত হবে। বিস্কুট খান বাম হাত দিয়ে খাইলা, বিসমিল্লাহ বললে না, এবার খাওয়া হবে, শুধু ইবাদত হবে না, এটা হবে শয়তানি। কথা কি বোঝা যাচ্ছে? কথা বলেন। আপনি দস্তরখান ছাড়া খানা খাবেন, খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তরখান বিছায় খানা খাবেন, খাওয়াও হবে, ইবাদত হবে, খাওয়াও হবে, ইবাদত হবে। এইভাবে আমার সব কাম কাজকে ইবাদত বানায় নেব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আসন্ন সামনে জাতীয় নির্বাচন, যেহেতু সামনে আর বেশি লম্বা কথা বলার সময় নাই, আসল তো বাদ করে গেল, পারলাম না কইতে, একটু সোয়া দিয়ে তুই চলে আসেন। এই সামনে নির্বাচন, নির্বাচন করে ইবাদত হবে, নির্বাচন করে ইবাদত হবে। আবার একদল আছে কয় কি এই গণতন্ত্র জায়েজ নাই, গণতন্ত্র হারাম এ বলার একদল আছে না? মুক্তি দেয় আপনাকে বাড়ি একটা দোষ না, আমরা 3 মৌলবৃত্তি আরো দল, এই হলো আমাকে আসল জ্বালা। আপনারা চাইতেছেন যে হুজুর রায় এক দল, চান কি চান না? কারা কারা চান হুজুর রায় এক দল? চান না? আর আমরা হুজুররা চাইতেছি ইনশাল্লাহ আমরা যার যার তার। আল্লাহ বাসালি এবার ভাষার চামড়া থাকবে না মৌলবীরা যদি তাই। আমি ওই আমলিগির দলে যাইয়ে পাই না, যদি এবার মৌলবীরা একদল হয়ে আসতে না পারে, এবার আমলিগ আর বিএনপির দলে যাইয়া এবার পাল্টাই ফুটেতে পারি শুরু হবে। কতক্ষণ পারলাম না দিদি, কি করবো, দুঃখের বিষয়। এই ভোট দেওয়ার গণতন্ত্র হারাম করিয়া একদল ফতোয়া দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতেছে। এদিক থাকেন, গণতন্ত্র হারাম, আমি বলি গণতন্ত্র হারাম, কুরআন হাদিসে লেখে গণতন্ত্র হারাম। এই গণতন্ত্র হারাম কেউ যদি সরে থাকেন তাহলে কি হারাবেন? এবার আপনি নিজে ফতোয়া দেন। আমি আর একটা বলি, মানুষকে মানুষে পুড়াইয়া মারা হালাল না হারাম? এমনকি একটা পিপিলিকাও পোড়াই মারা হারাম, এমনকি বিষাক্ত সাপও পোড়াই মারা হারাম, ঠিক তো? যত আগ্নেয়াস্ত্র আছে, রাইফেল, কামান, গুলাগুলি যা আছে, এগুলো কি আগ্নেয়াস্ত্র না? এই যে গুলিয়ারি মারা মানে কি পোড়াই মারা না? সবচেয়ে বড় কথা, বোমা মারে, বোমা মারলে তার পুড়িয়ে যায়, মরে না? কথা কন। তাহলে বোমা মারিয়ে মারা কি হালাল? আবার কন, বোমা যেহেতু আগুন, বোমা মারলে আগুনই পুড়িয়ে যাচ্ছে, আর আগুন দিয়ে পোড়াই মারা হারাম। তাহলে বোমা মারিয়ে মারা হারাম, মারামারি করতে হবে তাহলে কি দিয়ে?
দাও কাছে চিন্তা করে 3 তরবারি নাকি বলেন। এবার আমেরিকার ইসরায়েল আলাদা আইসে বড় বড় বোমা নিয়ে, তুমি যাও তরবারি নিয়ে। বুঝছেন নি কথা? কারণ ওই জায়গা বোমা মানি তো হারাম, বোমা মুই যদি যাই তুমি তবু বোমা মারা যাবে না। তোমার ওই আল্লাদের নেকসামি থাপড়া দাঁত ফেলা দেবে, কত অত দিতে যাইও না। মানুষের সাথে প্রতিবাদ করো ভালো ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম পদ্ধতিতে, এটাও আছে। আবার জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, ওই কোরআনের আলাদা আয়াত আছে, যে যেমন করে তারে সেরকম করো। ঘুষি দিলি ঘুষি দাও, বোমা মারলে বোমাই মারো, কোপ দিলি কপি দাও। কতক্ষণ এখন রাষ্ট্র ক্ষমতা হাতে না নিলে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারবো না। আর রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে বিকল্প কোনো ব্যবস্থা নেই, এক গণতন্ত্র ছাড়া, ঠিক না? তাহলে ওই জায়গা যেমন বোমার মোকাবেলায় বোমা মারারে জায়েজ কইয়া আসছো, এই জায়গাও গণতন্ত্রের মোকাবেলায় গণতন্ত্রকে জায়েজ বলতে। বুঝতে কি পারছি? কাজেই ওই ধোকায় তো করবেন না। এখন আমার এবারে ভোটটা আমানত। কোন লুচ্চ বদমায় দুষ্কর সুৎকর দাঙ্গাবাজ ফাঁকিবাজ কি বলে রাস্তা দখল করে, ঘাট দখল করে, হাত দখল করে, এই দখলবাজকে ভোট দেবেন। আর এই দখলবাজ এখানে বসে এই দখলদারি করতে থাকবে। আপনি টুক করে ভোটটা দিয়ে কাবা শরীফে যাইয়ে বসে রয়েছেন, হেরেন চলবে আল্লাহ আমি পাবো গাইছি আর ভোট দিয়ে যাইয়ে কাবা ঘরে বসে রয়েছেন। আর এই নুস্য হেলে নুচ্ছমি হতেছে। এই নুস্য যত লুচ্ছমি করবে, চোর যত চুরি করবে, অনায়াসে একটা সিকুন লাইন যে আপনার ওই কাবা ঘরের ওই জায়গা আপনার মোবাইলে বিকাশে ঢুকে পড়বে, আমার নামা লোড হয়ে যাবে। আমি মনে আমি আল্লাহ বিল দেখতেছি কাবা ঘরে কি এটা ভোট দিয়েছি, তাতে কি হয়েছে? তোমার নেক্সট আমি ছুটে বেড়াতে খাবাই। এই ভোটটা দিয়ে ইবাদত, ভোটটা দেওয়া সঠিকভাবে বিবেচনা করে দেখছি 14 বছর আমি আমলিগীর সন্তান। বা পাকিস্তানিরা আমাদের ভিটা পুড়াইয়া, আমার মা কোলার মধ্যে খেতা কাপড় মাটি তলে পুঁতে দিয়ে গেছে, মাটিতে আগুন দেবে, সেই খেতাও পুড়ে গেছে। আমি স্বাধীনের পরে যখন 4 বছর বয়স, আর 4 বা 5 বছর একটু বুঝি, মানে হাঁটাহাঁটি বুঝি আর কি গোলাপাড়ের সাথে 3 মাইল দূরে এক বড় লোক কাপড় দিচ্ছে মহিলাদেরকে। আমি আমার মারে না কইয়ে ল্যাংটা হইয়া, সেসময় প্যান্টও আমারও নেই, গরমকাল চলে গেছি 3 মাইল দূরে হাঁটতে হাঁটতে মানুষের সাথে আমার মার জন্য এখন কাপড় আনতি। এই পাকিস্তানিরা আমার বিটে আলুন ধরাই দিয়েছে। আমার বংশ ধরে আমলিগ, আমার সব আমলিগ, আমার সব আমলিগ। কিন্তু দেখছি তো বহুবার চেষ্টা করলাম, দেখি আমলিগ ভালো আলিকে। শেখ হাসিনার বাড়ির ধারে যোগ হয়ে আসলাম, বেশি দাবি না, আমি তো একা মানুষ, 13-14টা কোশ্চিনে দাবি, আমি 3টে দাবি করলাম। একটা দাবি জাতীয় সংসদে মুসলমানদের জন্য সাবালিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গার্মেন্টস, সব অফিস আদালত, সব জায়গায় মুসলমান সাবালিক নারী আর পুরুষকে নামাজ বাধ্যতামূলক করিতেই হইবে, নামাজের বিলটা পাস করে দেন। 2 নম্বরে পর্দার বিলটা পাস করে দেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভাগ করে দেন। যদি প্রতিষ্ঠানের বডি ভাগ না করা যায় তাহলে ক্লাস টাইম ভাগ করে দেন, এই টাইমে পুরুষদের ক্লাস, এই টাইমে নারীদের ক্লাস। গার্মেন্ট ভাগ করে দেন, পুলিশদের ভাগ করে দেন। একসাথে রাতের বেলা 4 জন পুলিশ যে পেট্রোল ডিউটি করতেছে, 2 জন পুরুষ 2 জন মহিলা গাড়ির মধ্যে বসে বসে কোনটা তো ডিউটি করতেছে। ওইটা জায়েজ? ওটা জায়েজ? অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? 2 জন ভাগ করে নিয়ে গেলি হয়ে। এই জায়গা হাত দেন। যত পার্ক আছে 2 জন গাছতলা বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, ওকে বাড়ি উঠে নিয়ে যায়। পার্কের মধ্যে 2 বসে রয়েছেন, ওরা কি সুরো হাতে নষ্ট করছে, নামাজের ঘরে মুখস্থ করে ওই জায়গা ধুলাই দেন। আর এই এলাকার মিটিংয়ে স্বামীরা বেড়াই বাইরে বাইরে, এরাই বাজার ঘাট করতে যায় বাজারে, ওই মিটিংয়ে বাজার বন্ধ হয়ে যাবে। দেখেন একটা বাজারে কোনো মহিলা থাকবে না, রাজধানী বাজার মহিলা থাকবে না, সব বাজার পুরুষরা করবে, মহিলাদেরকে বাজার বন্ধ। এতে মরবে না। সব বাড়ি পুরুষ ছোট বড় যাই একটা কিছু আছে, ব্যবস্থা আছে, এইগুলো এই পর্দার ব্যবস্থা করেন। 2-3 নম্বরে জাকাতের বিল পাস করেন, পাই টু পাই জাকাত আদায় করে গরিবদের মধ্যে বন্টন করেন। বেড়া ক্যাডার গ্রামীণ ব্যাংক যা আছে সবগুলো ল্যাব উসরে ডাক্তার ইউনিট সহ পালাতে পারবে। হ্যাঁ, কোনো সুদে বাংলাদেশে থাকবে না, কথা বল না কেন? কোনো সুদটা থাকবে না, শুধু জাকাতের পদ্ধতি না। এই 3টে মিলির কথা কইলাম, এক সরকারও মানলো না। যে সরকারি না মানছে সে সরকারি দাওয়া খেয়েছে,
আমরা সামনে ইনশাআল্লাহ 3টে দিন সহ আরো যা যা আছে শরীয়ত সম্মত বাস্তবায়ন করে একটা টার মাত্র 5টা বছর আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি। উন্নত এরকম ঘন্টা দিয়ে যেগুলো আমার ইবারের মতো দেন, ইবারের মতো আমি স্বামীরা আমার ইবারের মতো দেন। তা আমরা আল্লাহর রাস্তে 5টা বছরের মতো 5টা বছরের জন্য আমলিগেলাদের কাছে চাচ্ছি, বিএনপিওয়ালাদের কাছে চাচ্ছি, শান্তি আসমান থেকে আসবে। বিশ্বাস না হয় আল্লাহকে বলা আল্লাহ আল্লাহর কোরআন ওয়াত্তাকাও, ঈমানদার হও, মুত্তাকিন হও। আসমান থেকে লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকত শান্তির দরজা খুলে দেব, আল্লাহর ওয়াদা। তা আমরা একটা বারকে আল্লাহর একটু ট্রাই করে দেখতে পারি? করতে পারেন? মুনাফিকি করবেন না তো? আমাদের এই 8-10 দলের থেকে ঐক্য হইয়া যেই আসবে আমাদের এটাই হবে আমাদের ধর্মীয় প্রার্থী, আমরা তার পাশে থাকবো। ঠিক আছে? বলছি আমলিগ আসেন, আমলিগ আসেন, আমলিগ আসেন, এই কোরআন সুন্নাহ নিয়ে আমলিগ আসেন আর সব হুজুরকে বসাই দিয়ে আপনাকে ভোট দেবেন। আসেন বিএনপি এই কারণ নিয়ে আসার আগেই তো বললেন না এই দেশে কোরআন সুন্নাহ চলে না, তাহলে চলে না, না স্যার আমরা একটু চালাই দিই, তোমরা কেউ চলে না, একবার একটু চালাই দেখি, ঠিক না? এবার আমরা এক হয়ে গেছি, ইনশাআল্লাহ চালাই দেখো, দেখবো তোমরা চলে কি চলে না। আফগানের মৌলবীরা একটাও জেলার শিক্ষিত না, সেই মৌলবীরা পাগড়ি ভরে উঠোনে বসে সংসদ ভবন বানাইয়া তারা দেশ চালাচ্ছে। আমেরিকা এখন আফগানিস্তানের দিকে মোনাজাত করতে বলছে, ও ডোনাল্ড ট্রাম্প আমার একটু জুস দেন, আঙ্গুল আপনাদের দেশের আনারের জুস বাড়ি মিঠিয়ে এদেশে ইনশাল্লাহ সম্ভব। আফগানের মাটিতে কিচ্ছু হয় না, আর বাংলার মাটিতে ধান এমনি পড়ে থাকলে গজাইয়ে 700 ধান পয়দা হয়ে যায়, পানি দেওয়া লাগে না, সার ওষুধ দেওয়া লাগে না, খালি ছাগলে খেয়ে না বিলিয়ে, ঠিক না? এবার ছাগল বাড়ি মারবো, ছাগলদের খাতি দেবো, ছাগলদের খাতি দেবো, বেড়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন ও দুনিয়ার সকল শান্তি ও কল্যাণ কামিয়াবি নসিব করে বলেন আমিন। যে কথাগুলো বলছি এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে, জেহেন গোছানো ছিল না, যা বলছি আল্লাহ বুঝার আমলটা তৌফিক দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি পড়বা না প্রিয়াঙ্কা চোপড়ারও যদি তোমার সাথে বিয়ে দেয়, তার চোপড়া তুমি লাথে ভেঙে ফেলাই দিবা, কারণ আল্লাহর প্রেমে জড়াইছো। আল্লাহর প্রেমের চাইতে ভালো প্রেম হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর প্রেমে পড়বা, তেমনি নবী পাকের কল্পনা করে জিকির করবা, আর সরাসরি ভাবে না দেখলেও জীবনে একটা বার হলেও স্বপ্নে দেখতে পারবা। স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ফিল মানাম, যে আমারে স্বপ্নে দেখে রাআনি হাক্কা, সে সম্পূর্ণ সহি দেখে। ইন্না শাইতানা ইয়াতামাসসালু বিল্লাহ, শয়তান আল্লাহর রূপ ধারণ করে বান্দারে ধোঁকা দিতে পারে। ওয়ালা ইয়াতামাসসালু বিআল্লাহ বিআশ-শাইতান, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। মানে এ জায়গা আল্লাহকে নবীর চেয়ে দুর্বল হয়ে গেল, কয় তা না, আল্লাহ কয় আমার রূপ কেউ ধারণ করলে তাতে আমার কিছু আসে যায় না, ওরও কোনো পদমর্যাদা বাড়ে না। কিন্তু আমার নবীর রূপ ধারণ করে যদি উম্মতকে ধোঁকা দেয়, তাহলে সেখানে উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার রূপ নিয়ে শয়তান অনেক জনের বাড়ি বাড়ি যায় ধোঁকা দিতে চাইবে, দিলেও দিতে পারবে, কিন্তু নবীর রূপে শয়তান রূপান্তরিত হতে পারে না। এই জন্য হুজুর বলেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখে রাআনি হাক্কা, সে আমার হক কি দেখবে? জি হুজুর আপনার স্বপ্নে দেখলাম, হক দেখলাম, লাভ কি? হুজুর বলেন মান রাআনি ফেসবুক আমার দিক, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতেও আমাকে দেখবে। হুজুর আপনারে কিয়ামতে দেখলে লাভ কি? হুজুর কে আমারে দেখলে লাভ কি? মানে কিয়ামতের মাঠে সবাই আমারে দেখতে পারবে না, আমার সাথে যার দেখা হবে, আমার সাথে যার দেখা হবে, আমি যাকে দেখবো ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী, জীবদ্দশায় দেখলেও আমার সম্মান বাড়ে, স্বপ্নে দেখলে আমার নবীকে আমার সম্মান বাড়ে, আমার লাভ আছে। কতক্ষণ কাজী নবী পাককে স্বপ্নে দেখার একটা দুরূদ শরীফ শিখাই দেই, পরিষ্কার করে বলবো ইউটিউব থেকে, কালকে বাজার থেকে যে নামাইয়া সংগ্রহ করবেন, মুখস্থ করবেন, একবার বললে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে একবার পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। মাত্র 3 কথা, মেরা কঠিন না। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি
মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ যদি আপনি ওযু সহকারে পাক বিছানায় শুয়া হালাল খানা খাবেন, সুদে টাকা খাতে পারবেন না, ঘুষে টাকা খাতে পারবেন না, মদ গাঁজা বিড়ি সিগারেটের অভ্যাস থাকলে ছাইয়ে দিতে হবে, বেপরদার পরিবেশ করতে পারবেন না, ব্যবসা বাণিজ্যে ধোঁকা ফাঁকি দিতে পারবেন না, এক কথায় হালাল খাইবেন, হারাম খাইতে পারবেন না। আর নিয়মিত নামাজ কালাম পড়বেন। আপনি পাক বিছানায় উত্তর দিক মাথা দিয়া, বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়া ডান কাতে শুয়ে যদি পারেন বিছানায় শুয়ে 40 বার, না পারলে কমপক্ষে 10 বার, না হয় কমপক্ষে রেগুলার 3 বার করে পড়েন। একটা দিনও কাজা করবেন না, ইনশাআল্লাহ 40 দিন পার হইতে না হইতে দেখবেন রহমতে আলম নবীকে আপনি স্বপ্নে দেখতেছেন। একবার স্বপ্নে দেখলে আমার কপাল খুইলা গেল, কিয়ামতে নবীর সাথে দেখা হবে, নবীর সুপারিশ নসিব হবে, মরণকালে ইনশাআল্লাহ কালেমা নসিব হবে। বলেন আমিন। আল্লাহ আমারে কবুল করুক। এই জন্য নবী আলাইহিস সালামের নাম শুনলে কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান শোনার আদব বলতে যে 6 বয়ান দিয়েছি, এটা বক্তাকে বদভ্যাস। 2 নম্বর, সাহাবায়ে কিরামদের নাম যদি বলি আমরা, যেমন আবু বকর, কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। এগুলো বয়ান শোনার আদব। বাদাম খা বয়ান শোনার আদব না, চানাচুর খা বয়ান শোনার আদব না। রাদিয়াল্লাহু আনহু। একজন হইলে রাদিয়াল্লাহু আনহু, 2 জন পুরুষ সাহাবার নাম হইলে রাদিয়াল্লাহু আনহুমা, 2 জন নারী হইলে রাদিয়াল্লাহু আনহুমা। একজন মহিলা সাহাবার নাম যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু বলা শেখেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা সাহাবার নাম হইলে রাদিয়াল্লাহু আনহা, 2 জন হইলে আনহুমা, আর 2 এর অধিক হইলে রাদিয়াল্লাহু আনহুন্না। আয়েশা ফাতেমা খাদিজা, আয়েশা ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু আনহুন্না, 2 এর অধিক হয়ে গেছে আনহুন্না। আর 2 এর অধিক সাহাবার পুরুষের নাম হইলে রাদিয়াল্লাহু আনহুম। কোন বুজুর্গের নাম আসলে রহমাতুল্লাহ আলাইহি, যারা মারা গেছেন তাদেরকে নাম আসলে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গনের দিন আমাদের পীর সাহেব টেকেরহাটের পীর সাহেব মারা গেছেন, ওনার নাম বললে আমরা বলবো রহমাতুল্লাহ আলাইহি, পারা যাবে না? এটা ওনাদের জন্য দোয়া। আর জীবিত কোন বড়দের নাম, আলেমদের নাম আসলে বারাকাল্লাহু ফি হায়াতিহি, দামাত বারাকাতুহুম, আতালাল্লাহু উমরা, ইত্যাদি ইত্যাদি বলা যায়। এগুলো মজলিসের আদব, বয়ান শোনার আদব। মজলিসে কি বলা হয়? তালিমে যান, তাবলীগে যান, এই কথাগুলো কিন্তু শেখায়। তালিমের আদব আছে না, আছে না? এই কথাগুলো মনে রাখবেন। কাজেই আমাদের এখানে যতবার দুরূদ হবে, নবী পাকের নাম উচ্চারণ হবে, আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার লাভ, আমার, ঠিক আছে? যুবকরা তোমরা দূরেই অনেক দাঁড়াইছে, তোমরা কি ভলেন্টিয়ার নাকি? অনেক দায়িত্ব আছে নাকি? এদিকে আসো, শুনে আসো। উপরে বসলেই দাম বাড়ে না, ব্যান কটটুকু করে ব্যান উপরে বসলে দাম বাড়ে। ওই যে জন্ম দিলে যে দাও, গাছের উপর দিয়ে কারা, নিচে কারা, জন্ম দিলে গাছের উপরে কারা, নিচে, তাহলে উপরে উঠছে বলে দাম বেড়ে গেছে। নিচে নামলেই দাম বাড়ে, কচুরি ভাতে উপর দিয়ে মণিমুক্তা পানির নিচে যায়। আমরা উপরে উঠছি বলে দাম বেড়ে গেছে, তাহলে তো উপরে না বলতে কথা, মুখ দেখা যায় না, তাই নইলে আমি উপরে বসার পক্ষে না, আমি নিচের দলে বসতে পছন্দ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ, ছোট্ট কথা, 2-4 কথা, বেশিক্ষণ তো সময় দিতে পারবো না। বলছি না পরিশ্রম কি করবেন। একটু পর যদি কেউ গাড়িতে অতিক্রম করে, ও আইসে আর 2 দিন বিশ্রাম নেবে, এদিক ওদিক বেরোবে। 24 ঘন্টা না, 48 না, 48 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা ঘুমাইছে। আর 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টা মিলিয়ে 2.5 অক্ত হবে খাইছে। 2 অক্ত ঠিক করে খাইছি, 1 অক্ত রুটি মুটি দিয়ে কাটাইছে। 48 ঘন্টার ভিতরে 2 দিন, 2 রাত 2 দিন, আর 850 কিলোমিটার পথ অতিক্রম করছে। কতটা সম্ভব? স্যাসিস্ট দেখতেছেন, স্যাসিস্ট সুবিধে না, দুর্বল, চোখে ঘুম ভেঙে নিয়ে আসতেছে। অল্পক্ষণের ভিতরে আপনাদের একটু শান্তির পরামর্শ দেবো, রাজি আছেন? শান্তি চান তো নাকি? না, আমি শুধু শান্তি দিচ্ছি। শান্তি চাবো আমরা, অশান্তি চাবো না। বলি এ কথাগুলো বলি বারবার, তবে ফিল্ডে বলার বড় কথা আলাদা। অশান্তি চাইবো না, কেন অশান্তি চাবো? আমি অশান্তি কি করছি? যাই করি আমি অশান্তি চাবো না। আল্লাহ আমাকে বানাইছে দুনিয়া শান্তির জন্য, আমি অশান্তি ভোগ করতে দুনিয়া আমি কানবো না। আমি দুনিয়ায় হাসবো,
আখেরাতে হাসবো, দুনিয়ায় সুখে থাকবো, আখেরাতে সুখে থাকবো। ইনকাম করেন, এদিক থেকে মেয়েরা পয়সা করি, কামাই করি, একটু বুঝিয়ে খাটনি খাটে, অথচ দামি একটা লুঙ্গি কিনে বলে না। আছে না ভালো ভালো কিনবি, ফাঁকা ফাঁকা কিনবি, পয়সা কামাই করবে, খালি জমি, খালি জমি, খালি ঘর, খালি জমি, গাড়ি গাড়ি বাড়ি বাড়ি ইরা ওরা করবে, অথচ ভালো একটা মাছ কিনে খাবে না। বাজারে যাবে একেবারে সন্ধ্যের আগে, ভালো মাছ বেচা শেষ, কয়টা শুষ্ক মাছ কিনে জীবনটা ভরে খেটি বলতে চাইবে, খাইও কিনে আছে না। ভালো একটা বিজনেস চাদর কিনে বিছেবে না, ওই খেতা বিছে শোবে জীবন। দাবি একটা ঘাটে শোবে না, পয়সা আছে কার তো নিতে যাবে। আমার ইচ্ছা, আমার প্ল্যান, আমি কামাই করি, আমি কষ্ট করি, আমি বারান করে খাবো, যা মনে চাই তাই খাবো, হালাল খানা যা মনে আছে তাই খাবো, আর যত ভালো পোশাক আমার পছন্দ হয় তা আমি কেন্দ্র ব্যবহার করবো। আমি খাই খেয়ে দিয়ে বলি টলে যা থাকবে তাই ছেলে মেয়ে খাবে। আমি তো রোগের রুজি নিয়ে আসি নেই, ওরা আমার রুজি নিয়ে আসি নেই, যার যা রুজি সেই নিয়ে আসছে। আমার আব্বা আমার 1 ইঞ্চি জমিও দিয়ে যাই নেই, আমার আব্বা একখান ফুটো টিনও আমার দিয়ে যাই নেই, একখান ভাঙ্গা থালও আমার আব্বার সম্পত্তিতে আমি ভাগে পাই নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বার থেকে দিয়েছে আমার অন্য কিছু। আব্বা মা আমারে বস্তা ভরে দোয়া দিয়ে গেছে, আব্বা মা বস্তা ভরে দোয়া দিয়ে গেছে। গত শনিবারে সকালবেলা মায়ের মাথার কাছে যে বসছি, আমার চোখের সামনে আমি সূরা ইয়াসিন পড়তেছি, আমার ছেলে মিসবাহ সূরা ইয়াসিন পড়তেছে, আমার বড় বোন অনেক বয়সী, বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী, বোন ও মায়ের কাছে বসে কোরআন শরীফ পড়তেছে। দেখতে দেখতে কোন ফাঁকে আমার মায়ের জানটা চলে গেল। এর কয়েকদিন আগে আমি মায়ের কাছে যেয়ে বলছি, মা আপনার জন্য কি করতে পারি? মা আমার এটা কয়, এটা করবা, ওটা করবা, সেটা করবা। এরপর আমার হাত খাটিয়ে আমার মা চুমো দেয়। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, মায়ের কাছে বলি, মা আমি মা ফিরে যাচ্ছি। মা কয়, আসো তুমি তোমার কাছে আসো। আমি মার মুখখান হাত দিয়ে মালিশ করে দেই, আমার হাতখান, আমার মা শুকনো হাত। আমার মা বড় একটা জোয়ান ছিলেন, মহিলা ছিলেন। আমার মাকে আমি তো মায়ের আজ থেকে 50 বছর আগের মা তো আমি দেখছি, শেষকালে এসে আমার মা হয়ে গেছে ছোট্ট পোলাপানের মতো, একেবারে 7-8 বছরের বাচ্চার মতো এত ছোট হয়ে গেছে, নিজের কোনো কিছু করতে পারে না। আমি মাকে, আমার ফ্যামিলির থেকে মাকে খেদমত করে, মাকে প্যাম্পাস করায় রাখে পোলাপানের মতো, পেশাব পায়খানা সব ওভাবে হয়, মুখে উঠাই খাওয়াই দেওয়া লাগে। মায়ের কাছে গেলে মা বলে, আমার দিল ভরে দোয়া দিছে, বাবা দুনিয়ায় তোমার অভাব হবে না। আমি মায়ের হাতে টাকা দিই, টাকা পাইলে আরে মরা মানুষ যতক্ষণ হুশ থাকে, খাবার দাবার কোনো তাই যত খুশি না হয়, টাকা পাইলে তার সে 1000 গুণ বেশি খুশি হয়। আমার একটা ছাত্র আছে, আমার সাথে একবার মায়ের কাছে গেছে, তখন আমার মা আমার ভাইয়ের কাছে, মায়ের কাছে গেছি দেখতে, যে বলছি, মা আপনার টাকা দেবে। 3000 টাকা দিছি। আমি বললাম, মা আর লাগবে নাকি? মা টাকার কোনো প্রয়োজন নাই, অথচ টাকা দিলে খুশি হয়, টাকাটা দিলে সুমো দেখায়। ভাই টাকায় কেউ আমি হুয়াই দেখি, আমি হবো তো টাকায় কেউ কোনোদিন কি বলে, এর বাংলায়, দিকের বাংলায় কি বলে, টাকায় কেউ হয় না। আমি তাই করতে টাকায় কেউ আমি হয় না। আমারও দিচ্ছে 2000 টাকা। আমি আমার মায়ের বস্তা বলে দোয়া পাইছি। দুঃখের বিষয়, সেই দোয়ার ভান্ডার গত শনিবারে চলে গেছে। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ অনেক দিয়েছে, গাড়ি বাড়ি সব দিয়েছে, টাকা পয়সা সব দিয়েছে। আমার আব্বা কিছু দিয়ে যাইলে দুনিয়ার সম্পদ দোয়া দিয়ে গেছে। আমার সন্তানদের জন্য আমি দোয়া দিয়ে যাব, কিন্তু আমার টাকা আমি খাইয়ে যাব না, ওদের জন্য সব ফিরে চলে যাব। এর চাইতে বড় নির্বুদ্ধিতা থাকে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খুর্দ কেশ, বদ বক্তাকে মুর্দ হেশ। ভাগ্যবান ওই লোকটা যে কামাই করলো